দেখে কি মনে হচ্ছে রসে ভিজানো গোলাপ জামুন, তাই না? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ভিটামিন সি সমৃদ্ধ আর রসে টইটুম্বুর আমলকির মোরব্বা। জি, আজকে তৈরি করে দেখাবো আমলকির মোরব্বা। খুব সহজে এটা তৈরি হয়ে যাবে। একবার দেখলে যারা নতুন তারাও পারবেন আজকের এই রেসিপিটি। এর জন্য লাগবে আমলকি। তো আমি এখানে ফ্রেশ আমলকি নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি মাঝারি সাইজের যে আমলকি পাওয়া যায় সেটা নিয়েছি। এখন আমলকিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আমি আমলকিগুলোকে কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ফুটিয়ে নিতে হবে। যখন পানিতে বলক আসবে তখন আমলকিগুলোকে দিয়ে দিতে হবে। আগে থেকে দিলে যা হবে, আমলকিগুলো কিন্তু গলে যেতে পারে। আমলকিগুলো দেওয়ার পর একটু উল্টে পাল্টে দিতে হবে যেন এটা একটু সমানভাবে সিদ্ধ হয়ে যায়। এটাকে 90% পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে। আর চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিট রান্না করলেই কিন্তু এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো 7 থেকে 8 মিনিট পরে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। চাইলে একটু চেক করে দেখতে পারেন যে আমলকিগুলো সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ না হয় তাহলে আরও 1 থেকে 2 মিনিট রেখে দিতে পারেন। তারপরে এই আমলকিগুলোকে পানি থেকে ছাঁকনি দিয়ে একটু উঠিয়ে নিতে হবে, উঠিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো আমি এখন এটাকে ঠান্ডা করার জন্য এক সাইডে রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমলকিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আর এখন একটি কাঁটা চামচের সাহায্যে আমি আমলকিগুলোকে একটু কেচে নেব। সিদ্ধ করার পরে আমলকিগুলোকে কেচে নিতে সহজ হয়। আর আগে থেকে যদি আপনি আমলকিগুলো কেচে নেন তাহলে সিদ্ধ করার সময় এর যে ভিতরে নিউট্রিশন থাকে তা কিন্তু বের হয়ে যায়। তো এভাবে করে আমি সবগুলো আমলকি কিন্তু কেচে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ চিনি। এখানে একটা কথা বলে রাখি, আমি এখানে যতটুকু আমলকি নিয়েছি ততটুকুই এখানে গুড় অথবা চিনি দিয়ে আমি এটাকে রান্না করে নেব। তো এখানে আমি 400 গ্রাম গুড় দিয়ে দিচ্ছি। আর গুড়টাকে আমি একটু কিন্তু বাড়ি দিয়ে থেতো করে নিয়েছি যাতে এটা খুব সহজে মেল্ট হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পানি যাতে মেল্ট হতে অনেকটা সহজ হয়ে যায় আর তাড়াতাড়ি হয়। তো একটু মেল্ট হয়ে গেলেই এর মধ্যে অ্যাড করে দেব সিদ্ধ করে কেচে রাখা আমলকিগুলো দিয়ে এর সাথেই কিন্তু রান্না করতে থাকবো। এতে করে আমলকিগুলোর ভিতরে কিন্তু আস্তে আস্তে এই গুড় আর চিনির যে শিরাটা সেটা প্রবেশ করবে। তো একটু আলতোভাবে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে আমলকিগুলো ফেটে না যায়। ফেটে গেলে কিন্তু আমলকিগুলো থেকে বিচিটাও বের হয়ে আসবে। তো আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। আর লো টু মিডিয়াম আঁচে রেখে এটাকে রান্না করে নিতে হবে। তো আমি এটাকে লো টু মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি আর মাঝে মাঝে এভাবে আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে এটা সমানভাবে এর ভেতরে মিষ্টির যে শিরাটা, মানে গুড় আর চিনির যে শিরাটা তৈরি করছি সেটাও যাতে এর ভিতরে প্রবেশ করে। আস্তে আস্তে কিন্তু আমলকির যে কালার সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আরেকটা কথা, আমি এখানে মাঝারি সাইজের যে আমলকিটা পাওয়া যায় আমি সেটা নিয়েছি। আপনারা চাইলে বড় যে আমলকি পাওয়া যায় সেটাও কিন্তু নিতে পারেন। তো প্রায় 20 মিনিট পরে দেখাচ্ছি এটা কিন্তু এভাবে হয়েছে আর এরকম কালার হয়ে আসছে। তো আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিতে হবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিচ্ছি। আর এর মধ্যে এখন আমি 5টি এলাচের মাথাটাকে ফাটিয়ে দিয়েছি আর 1 ইঞ্চি পরিমাণ দারুচিনির যে টুকরা সেটা দিয়ে দিচ্ছি। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি কারণ লবণটা দিলে কিন্তু খেতে অনেকটা ভালো লাগে। আর আপনারা চেষ্টা করবেন দারুচিনি আর এলাচটা দেওয়ার জন্য, কারণ মোরব্বার ভিতরে দারুচিনি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি 30 থেকে 35 মিনিট পরে দেখাচ্ছি, মানে আমি টোটাল রান্না করেছি 30 থেকে 35 মিনিট পর্যন্ত। এখন চুলার আঁচ আমি আরেকটু লো করে দিয়েছি। আর 2 মিনিট রান্না করে চুলাটাকে অফ করে দেব। আর এভাবেই আমি ঢেকে রেখে দেব সারা রাতের জন্য।
তো পরের দিন সকালে আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি, দেখুন শিরাটা কতটা ঘন হয়ে এসেছে আর আমলকিগুলো কিন্তু একদম গুড়ের যে কালার সেই কালারটা ধরে নিয়েছে। তো দেখুন একটু চাপ দিলেই কিন্তু এর ভিতর থেকে রসটা বের হয়ে আসে টইটুম্বুরভাবে, দেখলেই যেন মুখে পানি চলে আসে। তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। সহজ করে দেখাবার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটি একটি লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন।